আসসালামু আলাইকুম। ফ্লেভার নেস্টে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রসুনের আচার। খুব সিম্পল ওয়েতে আমি এই আচারটা আজকে বানানোর চেষ্টা করেছি এবং এই আচারের রেসিপিটা সম্পূর্ণটাই আমার মায়ের রেসিপি। 2 কাপ পরিমাণ সরিষার তেল আমি হালকা গরম করে নিয়েছি, যেটাতে আমি গোটা শুকনা মরিচ এবং দারুচিনি দিয়েছি, সাথে এলাচও অ্যাড করে দেব। আমার এই ভিডিওটা এখন যারা দেখছেন, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করবেন। সো আমি এখন এই গরম মশলাগুলোকে একটু গরম করে নিব। তেলটা আস্তে আস্তে গরম হবে এবং মশলাগুলো সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। এ পর্যায়ে আমি তেজপাতা অ্যাড করে দিয়েছি 2টা এবং আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা এখন দিচ্ছি যেন বাটা মশলাগুলো দেওয়ার পরে ছিটে না যায়। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ করে আদা এবং রসুনের বাটা দিয়ে দেব এবং এই আদা রসুনের বাটাটা খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে এবং হালকা একটু ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাতে দিয়ে দিব রসুন। আমি আজকে 250 গ্রামের একটু বেশি রসুন নিয়েছি। সো এই রসুনটা আমি সুন্দর করে ছিলে ধুয়ে এটার গায়ে ছিটো ছিটো করে নিয়েছি, যাতে করে রসুনটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যায়। আর এখন কিন্তু খুব সাবধানে এটাকে নাড়তে থাকতে হবে যাতে পুড়ে না যায় বাটা মশলাগুলোর সাথে গিয়ে, এবং চুলার ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লো। দেখছেন আমার রসুনটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে এটা ব্রাউনের দিকে চলে যাচ্ছে। খুব তাড়াতাড়ি ব্রাউন করা যাবে না, সো আস্তে আস্তে এটাকে কালারটা চেঞ্জ করতে দিতে হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেঁতুল। এখানে আমি কিছুটা বিচি রেখেছি আর কিছুটা বিচি ফেলে দিয়েছি, আপনারা চাইলে সম্পূর্ণটা বিচিও ফেলে দিতে পারেন। এবং এটাকে খুব সুন্দর করে রসুনের সাথে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আপনার চুলার ফ্লেমটা যেন লো থাকে, মিডিয়াম টু লো, যাতে করে এটা পুড়ে না যায়। মিক্স 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 এবং দেন আমি এটাতে ভালো করে একটু বলকটা আনিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে কিন্তু এটাতে এক্সট্রা একটা পানি ছাড়বে, সো এই পানিটাকেও কিন্তু আমাকে শুকিয়ে নিতে হবে, কারণ এই পানিটা যদি থেকে যায় আচারের মধ্যে তাহলে আমার আচারটা খুব বেশি দিন আমি সংরক্ষণ করতে পারবো না। খুব ভালোভাবে এখানে একটা বলক আনিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে আমি এই আচারটা চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। সো যখনই খুব সুন্দর একটা বলক চলে আসবে তখন আমি অ্যাড করে দিচ্ছি আমার ভাজা মশলাগুলো। এখন এটাকে সুন্দর করে নাড়তে হবে এবং কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। সো এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা, এবং সরিষা বাটাটা লাস্টের দিকে দিচ্ছি কারণ তাহলে অ্যারোমাটা খুব সুন্দর ছড়াবে। সো এটাকে আবারও একটু নেড়ে চেড়ে বলক আনিয়ে এখন আমি অ্যাড করে দিব 1.5 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং শুকনা মরিচের গুঁড়া। দুটো মশলাই আমি আলাদা আলাদাভাবে শুকনো তাওয়ায় তেলে তারপরে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। বিশ্বাস করবেন না, পাঁচফোড়নের গুঁড়াটা দেওয়ার পরে কি সুন্দর একটা অ্যারোমা যে বের হয়েছে। আপনারা যখন বানাবেন তখন বুঝবেন জিনিসটা কতটাই সুন্দর এবং টেস্ট আচারের মাশাআল্লাহ। সো এখন আবার এটাকে সুন্দর করে মিক্স করে দিতে হবে। আর এই তো হয়ে গেল আমার খুব সিম্পল ওয়েতে রসুনের আচারের রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।